দর্শক এখানে বলবো এবং তাদের যে দাবিগুলো নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল করছেন সেটি তুলে ধরার চেষ্টা করবো। ঢাকা পোস্টের সঙ্গে যারা রয়েছেন তারা কমেন্ট করে জানাতে পারেন। আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে বিক্ষোভ মিছিলটি করছেন, আপনারা দাবি তুলছেন যে শেখ হাসিনার গ্রেপ্তারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলটি। শেখ হাসিনা গ্রেপ্তার না, শেখ হাসিনা গ্রেপ্তারের পাশাপাশি এই আমাদের দেশে এখনো আওয়ামী লীগের অনেক দোষর আত্মগোপন আছে, তাদের অ্যারেস্টের দাবি জানাচ্ছি। পাড়া মহল্লা এখনো অনেক আওয়ামী লীগের সন্ত্রাসীরা দোষররা ঘোরাফেরা করতেছে। আমরা জোর দাবি জানাচ্ছি প্রশাসন জানে এই ব্যাপারের ব্যবস্থা নেয় অতি শীঘ্রই। এই পদক্ষেপ যতদিন বাস্তবায়ন না হবে ইনশাআল্লাহ ছাত্রদল ততদিনই রাজপথে থাকে এই দাবি জানিয়ে যাবে। এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্ট। দর্শক, বৃষ্টি উপেক্ষা করে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে যারা এখানে কর্মসূচি শেষ হয়েছে এবং সেখান থেকে আমাদের নির্দেশনা এসেছে যে আমরা জনগণের সাথে থেকে, জনগণের পাশে থেকে কিভাবে এই দেশের মানুষের জন্য কাজ করা যায় সে নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে। আমরা ছাত্রদল অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো, সামনেও থাকবো ইনশাল্লাহ। দৃশ্যমান পদক্ষেপের বিষয় যদি আমরা বলতে চাই, আপনারা দেখেছেন যে এখন বর্তমান যে সরকার আছে তাদের ভিতরে আমরা মনে করি যে অনেক প্রবলেম রয়েছে। তারা আমাদের ন্যায্য দাবিগুলো এখনো জনগণের মাঝে তুলে ধরে নাই। আমরা যতদিন পর্যন্ত এই দাবিগুলো জনগণের মাঝে না পৌঁছাইতে পারবো ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকার ঘোষণা দিচ্ছি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছিলেন এখানে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, বৃষ্টি উপেক্ষা করে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন এবং যেমনটি বলছিলাম বিভিন্ন ছোট ছোট বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এখনও কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছেন এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে তুলেছে রাজপথ। দর্শক, যেমনটি বলছিলাম দুই দফা দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা যেমনটি বলছিলেন আওয়ামী লীগের দোষর যারা রয়েছেন তাদের গ্রেপ্তারের দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল এবং শেখ হাসিনার গ্রেপ্তারের দাবিতে তাদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং তারা যেমনটি বলছিলেন দ্রুত সময়ের মধ্যে তাদের যে দাবি রয়েছে সেই দাবি কার্যকর করতে হবে, এমনটি কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছিলেন। সকল বিপ্লবী সহযোগিতা আপনারা করবেন না, আমরা সবাই একটু বসে থাকবো এবং একে অন্যকে ভাই মনে করবো। কোন রকম বিশৃঙ্খলা নিজেদের কোনো উন্নতি করতে দিব না ইনশাল্লাহ। সবাই একটু বসে থাকবো, একটু আর বৃষ্টি যাই আসুক ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম শেষ করে দেখাই দিতে। ধন্যবাদ, আমরা এই একসাথে থাকবো। দর্শক, দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গাড়িতে করেও কিন্তু ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ সমাবেশে কিন্তু অংশগ্রহণ করেছেন। ভাই
দর্শক এখানে দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলছিলাম এবং এখানে যার নেতৃত্বে মূলত আজকের এই বিক্ষোভ মিছিলটি পরিচালিত হচ্ছে রবিন খান, তার সাথে আমরা একটু কথা বলবো এবং আজকের যে বিক্ষোভ মিছিল সেটির মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো, আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে একটু জানতে চাইবো আজকের যে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিল সম্পর্কে প্রথমে একটু জানতে চাইবো যে কোন দাবিতে মূলত আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আজকের বিক্ষোভ মিছিলটি আমরা বেশ কয়েকদিন আগে আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের 9টি থানা এবং 7টি কলেজ মোট 16টি ইউনিটের কমিটি গঠন করেছি এবং তার পরবর্তীতে ঈদের পরে আজকে বিগত স্বৈরা শাসকের আমলে যে গণহত্যা হয়েছিল, যে গণতন্ত্রের ভোটকে হরণ করা হয়েছিল এবং বাংলাদেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন হয়েছিল, সেই জুলুম নির্যাতনের প্রতিবাদে তাদের জন্য দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তি হয় এবং সকল দোষীদের শাস্তি হয়, তার দাবিতে আজকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের পক্ষ থেকে আমরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। সাথে আরেকটি কথা বলতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য হাজার হাজার নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছে, কিন্তু আগে যে বিগত সময় আমলে সরকারের প্রভাব খাটিয়ে রাস্তাঘাট এবং জনগণের যে কষ্ট সাধন করা হতো, ইনশাল্লাহ 24 জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে দেশ যে একটি নতুন ধারার প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সাম্য মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় রেখেছেন, তার আলোকে আমরা সমস্ত রাস্তাঘাট ফাঁকা রেখেছি, আইল্যান্ডের পাশের দিকে চেপে দাঁড়িয়েছি এবং আমাদের নেতাকর্মীরা রাস্তা পরিষ্কার রেখেছে, রাস্তা সচল আছে, এখন পর্যন্ত একটি গাড়িরও জ্যাম লাগেনি। ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম শুরুর সময় রাস্তায় দাঁড়াবো এবং শেষ করে সুশৃঙ্খলভাবে শেষ করে আমরা আমাদের বাসায় ফিরব এবং আমরা সরকারের কাছে দাবি রাখবো আমাদের এই দ্রুত এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সহ তার দোসর সকল বাহিনীর সকল অত্যাচারের বিচার এই বাংলার মাটিতে হতে হবে, ইনশাল্লাহ হতেই হবে। আসলে এখানে কাউকে হয়তো ছোট করে বলা হবে, আমরা জানি না। জুলাই আগস্ট আন্দোলনেও আমরা যে স্পিড নিয়ে আন্দোলন করেছিলাম, জুলাই আগস্ট পরবর্তীতে সময়ে যদিও অনেকে মুখে মুখে বলে আমরা এই আওয়ামী লীগের বিচার চাই, স্বৈর শাসকের বিচার চাই, কিন্তু আপনারা দেখবেন আমরা তলে তলে দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরোচ্ছে অনেক সংগঠন এই আওয়ামী লীগের দোষরদের সাথে আঘাত করতেছে, যারা জুলাই আগস্টের ছাত্র দলের প্রতিনিধিত্ব মনে করে এবং কি গুপ্ত সংগঠন যারা, তাদের প্রতিনিধিরা একদম উপর মহলের প্রতিনিধিরা এদেশের সেই জুলুমকারীদেরকে পারলে নিজেই মাফ করে দেয়, আর সেই জায়গা থেকে তাদের কোনো শক্ত প্রতিবাদ নাই। কিন্তু আপনারা দেখবেন বর্তমান বাংলাদেশের এই জুলাই আগস্টের বিপ্লবী আন্দোলনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সকলের নেতৃত্বে 5 আগস্টের পর থেকে ছাত্র দল মার্চ ফর জাস্টিস এবং ধর্ষণের বিপক্ষে মানববন্ধন সহ ঠিক অন্যরকম প্লেকার্ড সম্বলিত এই স্বৈর শাসকের বিরুদ্ধে বিচারের জন্য ক্যাম্পাসে স্বৈর শাসকের প্রশাসনের বিচারের জন্য, তাদের অপসারণের জন্য রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছে, একের পর একের প্রোগ্রাম করে যাচ্ছে। অন্য যারা মুখে মুখে শুধু মাইকে কথা বলতেছে, তারা জনগণ নিয়ে এবং তাদের দলীয় নেতাকর্মী নিয়ে এই স্বৈর শাসকের বিপক্ষে বিচারের দাবিতে শক্ত কোনো অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশকে যেমন ঐক্যবদ্ধ করেছেন, তেমনি ছাত্র দলকেও ঐক্যবদ্ধ করেছেন। আমরা রাজপথে আছি সকল রকম অন্যায়ের প্রতিবাদ করার জন্য, নিজেরা অন্যায় থেকে বিরত থাকার জন্য এবং স্বৈর শাসকের সকল দোষরদের সহ সকল অপরাধীদের বিচারের জন্য। কেউ থাকুক আর না থাকুক, ইনশাল্লাহ বাংলাদেশের অন্য আপামর জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকব এবং রাজপথে থেকে এই অন্যায়কারী এবং স্বৈর শাসকের যে বাংলাদেশের স্টিম রোলার চালিয়েছিল জনগণের উপর, যেসব গুম জেল জরিমানা করেছিল, এই সকল কিছুর প্রত্যেকে তার বিচার পাবে এবং প্রত্যেকের বিচারে বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ কার্যকর করা হবে। আর যে গণতন্ত্রকে স্বৈর শাসক প্রথম অস্ত্র হিসেবে গণতন্ত্রকে ধ্বংস করেছিল, আমার ভোট আমি দেব সেই অধিকার থেকে আমাকে খর্ব করেছিল, আমরা সেই গণতন্ত্রে যতদিন শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে আমরা ভোট না দিতে পারবো, রাজপথে সেই ভোটের দাবির জন্য ইনশাল্লাহ আমরা রাজপথেই থাকবো। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration.
Please visit our website and contact for details.